আজ আমি আপনাদেরকে বলবো এমন একজন কাফের বৃদ্ধা মহিলার কথা, যিনি আল্লাহর রাসূলের ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। পরবর্তীতে সে বৃদ্ধা মহিলাই আল্লাহর রাসূলের প্রেমে মজেছিলেন এবং ইসলামের ছায়াতলে এসেছিলেন। কেন সেই কাফের বৃদ্ধা মহিলা আল্লাহর রাসূলকে ভয় পেয়ে মক্কা ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন এবং কি করে তিনি একজন কাফের থেকে মুসলমান হয়েছিলেন, সে সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদিন সকালে মক্কা শহরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় ধারেই হাঁটছিলেন। তখন শহরের মানুষরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। কেউ বাজারে যাচ্ছিল, কেউ ঘরে ফিরে যাচ্ছিল। নবীজি কিছু দূর হেঁটে বাড়িতে ফিরে এলেন। ঘরে ঢোকার সময় হঠাৎ নবীজি চোখ রাখলেন এক বৃদ্ধা মহিলার দিকে। তিনি তার বাড়ির দরজার সামনের উঠানে বসেছিলেন। আল্লাহর রাসূলও দেখলেন বৃদ্ধা মহিলার সামনে কিছু মালপত্র রাখা ছিল। তাকে দেখে বোঝা যাচ্ছিল তার মানসিক অবস্থা খুবই উদ্বিগ্ন। তিনি বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন কোথাও যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। সে বৃদ্ধার মুখে চিন্তার রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। বৃদ্ধার হাতে ধরা ব্যাগগুলো বেশ ভারী মনে হচ্ছিল। আল্লাহ রাসূল সে বৃদ্ধাকে দেখে মনে মনে ভাবলেন, কে তিনি, আর আমার বাড়ির উঠোনেই বা কি করছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে এগিয়ে গেলেন এবং মৃদু কণ্ঠে বললেন, আম্মা, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় প্রথমে চমকে উঠলেন। তিনি নবীজিকে দেখলেন, যুবকের চেহারায় কোনো রেগে থাকা বা বিরক্তি ভাব নেই, এমনকি তার চোখে কোনো ঘৃণাও দেখা যাচ্ছিল না। তিনি কিছুক্ষণ থেমে চিন্তা করলেন, তারপর এক ধরনের আতঙ্কের সুরে বললেন, আমি এই শহর ছেড়ে যাচ্ছি। এখানে থাকা আমার জন্য আর নিরাপদ নয়। এই শহরে এক জাদুকর এসেছে, তার নাম হলো মুহাম্মদ। তার কথা শুনলে মানুষের মন তার দিকে আকৃষ্ট হয়। আমি চাই না আমারও সেই দশা হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে বললেন, আম্মা, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? বৃদ্ধা মহিলার চোখে অদ্ভুত অবাক ভাব দেখা গেল। তিনি ভেবেছিলেন, এই যুবক কি সত্যিই তার কথা শুনতে প্রস্তুত? অনেক সময় মানুষ নিজের সুবিধা ছাড়া অন্যের জন্য সময় দেয় না। তিনি কিছুক্ষণ চুপ করলেন, তারপর বললেন, হ্যাঁ, যদি তুমি আমার বোঝা কাঁধে তুলে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাঁধে বৃদ্ধার বোঝা তুলে নিলেন। বোঝা ভারী হলেও তিনি ধীরে ধীরে বৃদ্ধার সঙ্গে হাঁটতে লাগলেন। বৃদ্ধা হাঁটতে হাঁটতে নবীজিকে নানা সতর্ক বার্তা দিচ্ছিলেন। তার কথায় ভয় ও সন্দেহের ছাপ ছিল, কিন্তু নবীজি একটু বিরক্ত হলেন না। তিনি শুধু মৃদু হাসলেন আর চুপচাপ বৃদ্ধার সাথে হাঁটলেন। আল্লাহ রাসূলের সামনেই বৃদ্ধা এসব বলছে, কিন্তু বৃদ্ধার কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কোনো প্রভাব ফেলতে পারছে না। বৃদ্ধা বললেন, বেটা, তুমি বুদ্ধিমান হলে বুঝবে, এখানে এক ভয়ঙ্কর জাদুকর এসেছে। তার কথা শুনলে মানুষ তার অনুসারী হয়ে যায়। সে মিথ্যা বললেও মানুষ তার কথা মানে। আমি চাই না আমার শেষ বয়সে আমার বিশ্বাস নড়বড়ে হয়ে পড়ুক। আমার পূর্বপুরুষরা যেভাবে জীবন যাপন করেছে আমিও সেভাবেই থাকতে চাই। তাই আমি তোমাকে সতর্ক করছি, তার কাছ থেকে দূরে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না। তিনি মাথা নিচু করে ধীরে ধীরে বৃদ্ধার সঙ্গে হাঁটছিলেন। পথ চলতে চলতে বৃদ্ধা বারবার নবীজিকে সতর্ক করছিলেন। তিনি বলছেন, তুমি জানো কি, তার কথায় এমন এক জাদু আছে যে একবার শুনলেই মানুষ তার হয়ে যায়। তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায়। কত মানুষ তার ফাঁদে পড়েছে। আমি চাই না আমারও এমন অবস্থা হোক। নবীজি আবারও কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি শুধু ধৈর্য ধরে তার বোঝা বহন করছিলেন। বৃদ্ধার কটু কথাগুলো তিনি বিনা বাক্যে শুনছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে সে বৃদ্ধার সাথে তর্কে যেতে পারতেন, কিন্তু তিনি গেলেন না। পথের মাঝে বৃদ্ধা হঠাৎ করে থেমেই একটু জোরে নিঃশ্বাস নিলেন। তিনি বুঝলেন, এ যুবক খুবই ধৈর্যশীল। এত কষ্ট, এত অপমান সবকিছু তিনি সহ্য করছেন, কিন্তু একটু রেগে ওঠেননি। বৃদ্ধার মনে আসলে এক অদ্ভুত ভয় ও সম্মান জেগে উঠল। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধার গন্তব্যে পৌঁছালেন। নবীজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে দিলেন। বৃদ্ধা অবাক হয়ে বললেন, বেটা, তুমি এত পথ আমার বোঝা বহন করছো, একবারও বিরক্ত হলে না? তোমার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম কণ্ঠে বললেন, আম্মা, যাকে তুমি সারা পথ গালমন্দ করছিলে তার নাম মুহাম্মদ, আর আমি সেই মুহাম্মদ। আমি আল্লাহর প্রেরিত শেষ রাসূল। বৃদ্ধা চুপ করে রইলেন। তার চোখে পানি জমে গেল। তিনি কাঁপতে কাঁপতে নবীজির পায়ের কাছে মাথা নত করলেন। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তিনি কেঁদে বললেন, আমি সারা পথ তোমার বিরুদ্ধে কথা বলেছি, তোমাকে অপমান করেছি, অথচ তুমি একটু বিরক্ত হওনি। তুমি আমার বোঝা কাঁধে তুলে নিয়েছ। আমি ভুল করেছি, এতদিন মিথ্যা শুনেছি। এখন বুঝতে পারছি মানুষ কেন তোমার কথায় মুগ্ধ হয়ে ধর্ম পরিবর্তন করে। তুমি সত্যিই আল্লাহর রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনম্র কণ্ঠে বললেন, আম্মা,
আপনি কিছু জানতেন না, তাই ভুল করেছেন। যিনি জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো যায়, একদিন সে সত্য উপলব্ধি করবে। এভাবে বৃদ্ধা মহিলার কাছে নবীজির ধৈর্য, দয়া এবং বিনয় প্রকাশ পেল। বৃদ্ধা উপলব্ধি করলেন, সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পেয়ে বৃদ্ধা মহিলার চোখ দিয়ে পানি ঝরে পড়ছিল। বৃদ্ধার মনে এক গভীর অনুশোচনা আর আলোর মিশ্রণ দেখা গেল। সে বুঝতে পারল, সারা পথ যে যুবককে সে জাদুকর ও মিথ্যাবাদী বলে কটাক্ষ করেছিল, সে মানুষটি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল, সত্যবাদী এবং দয়ালু মানুষ। বৃদ্ধা কাপা কণ্ঠে বললেন, আমি সারা পথ তোমার সম্পর্কে কটু কথা বলেছি, তোমাকে অপমান করেছি, অথচ তুমি বিনা প্রতিক্রিয়ায় আমার বোঝা বহন করেছ। আমি কি ভুলটাই না করেছি বাবা? এতদিন মিথ্যা শুনেছি, আমাকে ভুল শেখানো হয়েছে। এখন বুঝতে পারছি তুমি সত্যিকারের আল্লাহর প্রেরিত রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী কণ্ঠে বললেন, আম্মা, আপনি কিছুই জানতেন না। যারা কিছু জানে না তাদেরকে ধৈর্য ধরে বোঝানো যায়। একদিন সত্যটি তারা উপলব্ধি করবে, তাদের আল্লাহ সঠিক পথ দেখাবেন। বৃদ্ধা মহিলার চোখ থেকে অশ্রু থামছিল না। তিনি বুঝলেন, যা কথা তিনি এতদিন অন্যদের কাছে শুনেছেন তা সব মিথ্যা ছিল। নবীজির ধৈর্য, তার দয়া ও ভালোবাসা সবই সত্যের প্রতিচ্ছবি। বৃদ্ধা তখনই নিজের ভুল স্বীকার করলেন এবং নবীজির প্রতি বিশ্বাস প্রকাশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধাকে শান্ত কণ্ঠে বললেন, আম্মা, আল্লাহ সর্বশক্তিমান, তিনি আপনাকে পথ দেখাবেন। আপনি যদি সত্যিকারভাবে বিশ্বাস স্থাপন করতে চান, তিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন। বৃদ্ধা কেঁদে কেঁদে নবীজির পায়ের কাছে মাথা নত করলেন। তার অশ্রু ঝরছিল, তার হৃদয় পূর্ণভাবে ইসলামের দিকে ফিরে যাচ্ছিল। সে অনুভব করছিল, সত্যিকারের মহান মানুষরা এমনই হয়, যারা ধৈর্যশীল, দয়ালু এবং বিনয়ী। এরপর বৃদ্ধার মুখ থেকে এই ঘটনাটি মক্কায় প্রচারিত হলো। যারা এই ঘটনা শুনেছিল তারা অবাক হয়ে গিয়েছিল। তারা জানল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা ধৈর্যশীল। এমনকি যারা তার বিরুদ্ধে কটু কথা বলেছিল তাদের প্রতি তিনি কোনো রাগ দেখাননি। তিনি শুধু সাহায্য করেছিলেন, বিনা স্বার্থে, বিনা অভিযোগে। বৃদ্ধা মহিলার জীবনে এটি এক নতুন দিক খুলে দিল। তিনি বুঝলেন, সব মানুষের ধারণা ভুল হতে পারে। যিনি সত্যিকারভাবে আল্লাহ রাসূল, তার আচরণে ধৈর্য, দয়া এবং ভালোবাসা থাকে। নবীজির এই আচরণ বৃদ্ধাকে সত্যের দিকে আকৃষ্ট করল। মক্কার বাসিন্দারা দেখল, সত্যিকারের আল্লাহর দূত কখনোই নিজের জন্য ক্ষোভ, রাগ বা প্রতিশোধ ভাবেন না। তার উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণ। এই ঘটনা থেকে বোঝা যায়, মানুষকে সত্যের পথে ডাকা কখনোই সহজ নয়। অনেকে প্রথমে বিশ্বাস করতে চায় না, অনেকে সমালোচনা করে, রাগ করে এবং কখনো কখনো শারীরিক কষ্টও দেয়। কিন্তু ধৈর্যশীল এবং ন্যায়পরায়ণ রাসূলগণ সব কিছুকে শান্তভাবে সহ্য করেন, যেটা যুগ যুগ ধরে বাকি নবী ও রাসূলগণ করেছিলেন। বৃদ্ধা মহিলার জীবনও এক নতুন অধ্যায় প্রবেশ করল। তিনি উপলব্ধি করলেন, নিজের বিশ্বাস ও হৃদয়ের সত্যিকারের পথে স্থিতি রাখতে হলে কখনোই গালমন্দ বা অপমানের প্রতিক্রিয়ায় উত্তেজিত হওয়া উচিত নয়। নবীজির ধৈর্য, নম্রতা এবং দয়া তার জীবনের একটি আদর্শ হয়ে গেল। নবীজির এই ছোট্ট কাজ, বৃদ্ধার বোঝা বহন, তার কথা সহ্য করা এবং বিনা প্রতিশোধ, বৃদ্ধাকে শিক্ষা দিয়ে গেল যে সত্যিকারের আল্লাহর রাসূল মানেই শুধু শক্তিশালী হওয়া নয়, বরং ধৈর্য, করুণার মাধ্যমে মানুষের হৃদয় পরিবর্তন করা। বৃদ্ধা মহিলার চোখে আর অশ্রু নেই, তার মুখে এখন শান্তির হাসি। তার হৃদয় প্রশান্ত, কারণ সে দেখেছে সত্যের শক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কাজ, প্রতিটি আচরণ তার শিক্ষা হয়ে রয়ে গেল। এই ঘটনার পর বৃদ্ধা মহিলার জীবন সম্পূর্ণ বদলে গেল। সে বুঝল, যে মানুষ সে আগে ভয় পেত এবং অপমান করত, সেই মানুষই তার জীবনের জন্য এক আদর্শ, মহান উদাহরণ। নবীজির ধৈর্য, দয়া এবং সত্যের প্রতি অবিচল মনোভাব তাকে আল্লাহর পথে পরিচালিত করল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন দয়ার নবী, মায়ার নবী। তার দয়ার কোনো শেষ নেই। মক্কার কাফিররা তাকে কতই না অত্যাচার করেছিল, কিন্তু কখনো তিনি আল্লাহর কাছে দুহাত তুলে তাদের ধ্বংসের জন্য দোয়া করেননি, বরং সবসময় প্রার্থনা করেছেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এমন নবীর উম্মত হয়ে আমরা কেমন ধৈর্য ধারণ করি, কেমনভাবে মানুষের সাথে আচরণ করি, তা আমাদের ভেবে দেখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন করার তৌফিক দান করুক। আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।